আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান, রাজশাহী বানানোর সত্ত্বে বলছি। আজ আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করবো, সেটা হচ্ছে আমাদের ফরেস্ট্রি ভার্সিটির বিভিন্ন বিষয় নিয়ে। যেমন ফরেস্ট্রি ইউনিভার্সিটি নিয়ে অনেক ধরনের বিভিন্ন ধরনের তথ্য আছে, বিশেষ করে বেশিরভাগ হচ্ছে কি খারাপ আর গুজব। খারাপ জিনিসটা হওয়ার কারণ অবশ্যই এখানে আমাদের মতো স্টুডেন্ট যারা আছি আমরা, তাদের জন্যই আজকের এই পরিস্থিতি। আসলে ভার্সিটি দোষ দিয়ে তো লাভ নাই, আসলে দোষ হচ্ছে আমাদের বাঙালির। আমরা বাঙালি যেখানে যাই সেটি ধ্বংস করে ছেড়ে দিই, মোট কথা। মানে আমাদের নেচারটাই হচ্ছে এরকম। ফাওকামে কোনো ভার্সিটি বা কোনো শহরকে আসলে দোষারোপ করে কোনো লাভ নেই। যেটা আমাদের ব্যর্থতা, যেটা আমরা আসলে উপস্থাপন করি, সেটাই তো মানুষ বিশ্বাস করে। আর মানুষ বাংলাদেশে বিশ্বাস করবে কেন? বিশ্বাস করবে না কেন? কারণ মানুষ চোখে যা দেখে তাই তো বলে, তাই না? তো এইখানে যেমন একটা বিষয় হচ্ছে কি, যে প্রচুর পরিমাণ দালাল, যে প্রচুর পরিমাণ স্ক্যামার, যে ইনভাইটেশন বাইর হয় না, যে ফরেস্টটি ভালো না, যে ভিতরে অনেক সমস্যা, কেন যাবেন, যে ভিসা হয় না, ইত্যাদি ইত্যাদি আরও নানা ধরনের বিষয়। এছাড়া অনেক কিছুই, যেগুলা দিন শেষে মানে একটা মানুষের কাছে উপস্থাপন ওইভাবে করায় যে যে ফরেস্ট্রি ভার্সিটি মানে খারাপ, এটাই বোঝায়। মানে লাইক একটা মোস্ট ওয়ান্টেডের কাতার মতন আপনারা অনেকে জেনে থাকেন। তো যেটা সত্যি কথা বলতে, বাংলাদেশে যে আমাদের ফরেস্ট্রি ইউনিভার্সিটি আছে, এখানে বর্তমানে অ্যারাউন্ড প্রায় 300+ বাংলাদেশি স্টুডেন্ট আছে। আর এই ভার্সিটিতে আমি জানি না কবে থেকে এই ভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্ট আনা শুরু করছে। যতটুক আমি আমার পূর্ববর্তী বড় ভাইদের থেকে শুনেছি যে 2018 সাল থেকে বা 17-র মাঝামাঝি থেকে 18 সালের ভিতরে, এই সময় থেকে অধিক পরিমাণে এখানে বাংলাদেশে আসা শুরু করছে। এর ভিতরে আবার করোনার কারণ, আনাবিনার কারণে এখানে স্টুডেন্ট অনেক ড্যাম খাইছে। আবার গত 1-1.5 বছর ভিতরে স্টুডেন্ট অনেক পরিমাণ আসছে। তো এখানে অ্যারাউন্ড ধরতে গেলে 1000-এর বেশি বাংলাদেশি স্টুডেন্ট এই ভার্সিটিতে আসছে। এখানে এসে অনেকে, যারা এখানে টিকে ছিল, অনেকে লাইফে গেইন করছে। এমনকি এই ভার্সিটিতে অনেক বড় বড় স্টুডেন্টরা আছে যারা মস্কোতে এখন খুব ভালো ভালো পজিশনে আছে। এছাড়া বিভিন্ন দেশে ভালো ভালো পজিশনে আছে, ওরা বাংলাদেশের পুরো ভালো ভালো পজিশনে আছে। মোট কথা এখানে যারা স্টুডেন্ট আছে তারা একটা সুযোগ সুবিধা অনেক কিছুই পাইছে দিন শেষে, যে সত্যি কথা সব মিলে আর কি। তো বিষয় হচ্ছে, দেখেন, এই ভার্সিটি যদি খারাপ হইতো এখানে এত স্টুডেন্ট কখনোই আসতো না। যেটা খারাপ সেটা বহুত আগে ব্যান্ড হয়ে যায়। যেমন মস্কোতে অনেক ভার্সিটি ব্যান্ড হয়ে গেছে, যেটা খারাপ ছিল বলে। তো আমাদের ফরেস্ট ভার্সিটি খারাপ হইতো, এখান থেকে ওই পরিমাণ অবশ্যই ইনফরমেশনগুলো রাশিয়ান ইমিগ্রেশন যাইতো, সেখান থেকে আমাদের ভার্সিটি বন্ধ হয়ে যেত, কখনোই ভার্সিটিতে এত স্টুডেন্ট আসতো না। এখন আসা যাক এখানে স্ক্যামারের বিষয়টা বা এখানে দালালের বিষয়টা। দেখেন ভাই, যে দালাল, সে শুধু বারোনা জাহাজটায় দালালি করবে এমন না, সে মস্কোতেও দালালি করে। সে তারা যদি মক্কা শরীফও নিয়ে যায়, সে সেখানেও দালালি করবে। এটা বিষয় না। আর দালাল জিনিসটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, কেউ আপনাকে হেল্প করতেছে এর মানে সে খারাপ হবে এমন না। এখন এখানে একটা স্টুডেন্ট যখন আসে, দেখা যায় যে সে বাংলাদেশে থেকে নিজে নিজে প্রসেসিং করতে পারে না, যার কারণে এখানে কারোর থেকে হেল্প নেয়। এখন ভাই সবাই খারাপ না, হাতের পাঁচাঙ্গ কখনো সমান হয় না। এখানে ভালো খারাপ মিলেই মানুষ আর কি। অনেকে আছে যেমন খুব কম টাকায় স্টুডেন্ট আনতেছে, আবার অনেকে আছে অধিক টাকা নিতেছে। এ সত্যি কথা, যেটা আমিও স্বীকার করি যে অস্বীকার কিছু নেই, হয় না যে এমন না, হয়। এখন আপনারা যারা ফাইল জমা দেন, তারা কেন যাচাই বাছাই করে ফাইল জমা দেন না? আপনারা কেন একজনের কথাকে অন্ধবিশ্বাস করে ফাইল জমা দেন? তো এর জন্য তো সে প্রতারক, এর জন্য ভার্সিটি প্রতারক না ভাই, শহর প্রতারক না। আমি আমার ব্যর্থতা, আমি যদি আপনার সাথে কোনো ফল করি, এর জন্য আমি দায়ী, আমার ফ্যামিলি দায়ী না, আমার ভার্সিটির দায়ী না, আমি যে সব থাকি সেই সব দায়ী না, দায়ী আমি নিজে। আপনি আমাকে গালি দেন, সেটা ভিন্ন বিষয়। আপনার ফাঁকামে তো আমার ভার্সিটি বা আমার যেসব আমার সাথে যেগুলো ইনভলভ আছে তাদেরকে তো আপনি কখনো দোষারোপ করতে পারেন না। এটা কোনো যুক্তির ভিতরেই আসে না। তো দেখা যায় যে নর্মালি আমরা যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করি, এখানে অনেকে আসলে অ্যাপ্লাইয়ের সময় নানা বিনা কথা বলে। এছাড়া অনেকে তো অনেক টাকা খায়।
এখন বিষয় হচ্ছে আপনি যাচাই বাছাই করে ফাইল যদি জমা দিতেন তাহলে তো অবশ্যই আপনি প্রতারিত হইতেন না। আপনি একটা মানুষকে অন্ধবিশ্বাস করে যখন জমা দেন প্রতারিত হন, তখন সেটা আপনার ব্যর্থতা, যেহেতু আপনার ভাই একটা বিদেশ আসলে অবশ্যই ঘাটাঘাটি করে আসা উচিত, তাই না? তো এই জিনিসটা হচ্ছে কি আপনাদের নিজেদেরও ব্যর্থতা আছে, দালালকে ফাও দোষারোপ করে লাভ নেবে। আর বিষয় হচ্ছে দেখেন ভাই, একটা জিনিস সোজাসুজি কথা বললাই ভালো। একটা জিনিস হচ্ছে কি, আপনারা যখন কোনো একটা দেশে নিয়ে কাজ করবেন, নর্মালি আমরা যখন সৌদি, দুবাই, কাতার যাই, আমরা কিন্তু বিভিন্ন এজেন্সি, দালাল ধরেই যাই কিন্তু। তো ওইখানে কিন্তু তারা আমাদের থেকে 40-50 হাজার টাকার, কখনো 1 লাখ টাকা পর্যন্ত কি চার্জ করে থাকে, যেটা হচ্ছে তাদের সম্মানী। তো আপনি যদি এখানে কারোর মাধ্যম ছাড়া আপনি বাংলাদেশে কোনো এজেন্সিও ধরেন, বাংলাদেশের নাম করা কিছু এজেন্সি যেমন ড্রিমল্যান্ড, স্বপ্নচূড়া, এছাড়া আর কিছু কিছু এজেন্সি আছে, এই এজেন্সিগুলো কখনো স্টুডেন্ট থেকে 1 লাখের নিচে সার্ভিস চার্জ নেয় না। এদের সর্বনিম্ন টার্গেট থাকে 1 লাখ, এর প্লাসও তারা স্টুডেন্ট থেকে নিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে কোনো একটা স্টুডেন্ট ধরে যদি 40-50 হাজার টাকা দিয়ে তাকে সম্মান দিয়ে আপনি আসতে পারেন, এটা আপনার জন্যই ভালো। কারণ হচ্ছে একটা এজেন্সি ধরে আপনি আসার ক্ষেত্রে অসুবিধাটা কোথায়, এজেন্সি আপনাকে যখন আপনি রাশিয়া আসবেন সে কিন্তু আপনাকে ওই সার্ভিসটা দেবে না, যে সার্ভিসটা আপনি এখানে একজন মাধ্যমে আবেদন করলেও যে সার্ভিসটা পাবেন। ধরুন আপনি এখানে কোনো একটা মানুষকে দিয়ে আবেদন করলেন, আপনি এখানে আসার পরে মানুষটাকে ভাই আমার শপিং করে দেন, এটা করেন, সেটা করে দেন, সে তার দায়িত্বতে কিন্তু করবে, চোখের শরমে হলেও এটা কাজ যোগা দেন, সে কিন্তু আপনার করে দিবে। এ শুধু বারণের কথা বলতেছি না, আপনার মস্কোতে করেন, যেখানে কারো মাধ্যম হয়ে করেন, এজেন্সি না, নট এজেন্সি ভাই। এজেন্সি দিয়ে করে তো আপনার টাকা দিতেছেন, এজেন্সিকে দিতে পারলে এখানে কারোকে সৎভাবে করে দেন না ভাই, তো সে আপনি কিন্তু হেল্প করবে, কিন্তু এজেন্সি বাংলাদেশে আপনাকে জব জোগায় দেবে না, এজেন্সি বাংলাদেশে আপনাকে এখানে শপিং করে দেবে না। তো এই জন্য অবশ্যই কি অ্যাভয়েড এজেন্সি। এখানে যারা আছে তাদের মাধ্যমে তাদেরকে খোলাখুলি বলেন, ভাই আপনার ভার্সিটি খরচ কত, আপনাকে আমি সম্মানিত দিব, সমস্যা নেই, আপনি আমার কাজ করে দেন, আপনি সম্মান দিই, কোনো সমস্যা নেই, আমি এজেন্সিকেও সম্মানিত দেবো, আপনাকে সম্মানিত দিব। আপনার ডিমান্ড কত আপনি তার থেকে বলেন, সেটা আপনাদের অধিক ডিমান্ডটা আপনি বলেন না ভাই আমি এতটুকু দিতে পারবো, একটা দুজনের মধ্যে কথা হলে মানে একটা নেগোসিয়েশনে এসে কাজ করেন, অবশ্যই দুজনের জন্যই ভালো। তারপরে বিষয় হচ্ছে এখানে ইনভাইটেশন বাইর হয় না, এখানে অ্যাপ্লাই করা ঠিক না ভাই। ইনভাইটেশন যদি না বাইর হতো গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় 200-250 স্টুডেন্ট আসছে, তাহলে কোথায় থেকে আসলো এরা, যে ইনভাইটেশন যদি না বাইর হয়। আর ভিসা আসলে শহর ভিত্তিক না, ভিসা নির্ভর করে আপনার ইন্টারভিউর উপর। আর রাশিয়ার ভিসা তো এখন জানেনি, এটা আসলে লুকানোর কিছুই না, 100% ভিসা গ্যারান্টেড ভিসা হয়, এটা যারা রাশিয়া ঘটাঘাটি তারা সবাই জানেন। তো এটা শুধু যে বারোনাজের ক্ষেত্রে তাই না, রাশিয়া সব শহরের ক্ষেত্রে এটা হইতেছে অ্যাভেলেবেল, আর এটা মানুষ ঠেকাই পরেই করতেছে, এটা আপনারা খুব ভালো করেই বুঝেন। তো ইনভাইটেশন কিছু কিছু ইনভাইটেশন আসেনি গত বছর, না আসারও কারণ আছে, যে এখানে আমাদের ভার্সিটির দোষ নাই, দোষটা হচ্ছে কি অধিক পরিমাণে অ্যাপ্লাই হয়ে গেছে, যেটা হিউজ পরিমাণে। আর ইনভাইটেশনটা মূলত ইস্যু করে ইমিগ্রেশন আমাদের ভার্সিটিকে দেয়, ভার্সিটি আমাদের যে বড় ভাই সৌভাই ভাই রহমান ভাই ওনাকে দেয়, উনি আমাদের ওনার মাধ্যমে আমরা যারা অ্যাপ্লাই করি উনি আমাদের কাছে পাঠায়। তো এখন ইনভাইটেশন কখনো সৌভাই নিজে হাতে তো বানাই দিবে না, অথবা ভার্সিটি বানায় সৌভাইকে দিবে না, যে পর্যন্ত ইমিগ্রেশন না দিবে। অনেকে আছে, যে নাম বলবো না, মস্কোতে অনেকে আছে যারা, এমনকি নবসিভিলসে আছে গ্রুপ আপনারা দেখছেন, যে যারা কি করছে ফেক ইনভাইটেশন বানায়া দিয়া ওই ইনভাইটেশন স্টুডেন্টকে রিজেক্ট খাওয়াইছে। তা আমাদের এখান থেকে তো কাউকে ফেক দেওয়া হয়নি, তাই না? আমাদের এখান থেকে যা ইনভাইটেশন দেয় সবাইকে অরিজিনাল ইনভাইটেশনগুলোই দেওয়া হয়েছে। আর সেই ইনভাইটেশন দিয়ে স্টুডেন্ট যারা এম্বাসি দাঁড়াইছে, যারা কথাবার্তা সিস্টেমে দাঁড়াইছে, তারা সবাই ভিসা পাইছে, রিজেক্ট কিন্তু কেউ খায়নি। আর রিজেক্ট না খাওয়ার কারণটা আর আমি এত কিছু ডিসক্রাইব বলতে চাই না, সেটা আপনারা সবাই আমার থেকে আরও বেশি ভালো জানেন। তো এটার জন্য আসলে ভার্সিটিকে দোষারোপ করে কোনো লাভ নাই, বা রহমান ভাইকে দোষারোপ করে কোনো লাভ নাই, বা আপনি যাকে অ্যাপ্লাই করছেন তাকেও দোষারোপ করে লাভ নাই। এটা হচ্ছে আপনার আসলে লাখের অবস্থা আর কি, আপনার লাখে ছিল না, আপনি আসতে পারেননি। তারপর একটা বিষয় হচ্ছে আমাদের ভার্সিটিতে পরিস্থিতি কীরকম আপনারা জানতে চান। আসলে এখানে দিন শেষে একটা কমিউনিটি আছে, একে অপরকে বিপদ আপদে হেল্প করে, যেটা সত্যি কথা আপনারা রাশিয়াতে হয়তো রুদেন ইউনিভার্সিটিতে এই জিনিসটা পাবেন, এছাড়া অন্য ভার্সিটিতে পাবেন কিনা আমি বলতে পারেন না। এরপর যদি সেকেন্ড কোনো ভার্সিটিতে আপনি এইসব সুযোগ সুবিধা পান, একমাত্র আমাদের পরিস্থিতি পাবেন আপনারা। তারপর একটা বিষয় হচ্ছে এখানে জব ফ্যাসিলিটি কথা, আর এখানে টিউশন ফি। এখানে হচ্ছে কি বেশি স্টুডেন্ট আসার কারণে একটা এখানে ইজিলিতে
ইংলিশ একটা কোর্স আছে আইটিতে, যারা সবাই পড়তে পারে, যার কারণে এখানে অনেক স্টুডেন্ট আইসা থাকে। আর সবচেয়ে ভালো হচ্ছে এখানে টিউশন ফিটা অনেক কম, যেটা রাশিয়ার অন্যান্য আশেপাশে আমাদের আশেপাশের শহরগুলো বলে মস্কোতে বলে হিউজ পরিমাণ টিউশন ফি। তো এখানে টিউশন ফিটা একটু এফোর্ডেবল দেখে সবাই এখানে আসে। তো এটা একটা আপনি দিন শেষে অনেক স্টুডেন্ট সুবিধা এটা নিচ্ছে। তো ভার্সিটিকে ফাও দোষারোপ করে এই ক্ষেত্রে লাভ নেই ভাই। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে এখানে অরিজিনাল আপনারা যারা সুবাইয়ের মাধ্যমে সরাসরি অ্যাপ্লাই করেন তারা কিন্তু কম টাকায় আসতেছে। সুবাই আমার থেকেও যেই টাকা নেবে, আপনি তার মাধ্যমে অ্যাপ্লাই করলে তার থেকেও আপনার থেকে সেই টাকা নেবে, সে কারোর সাথে কোনো দরদামার কাজ করে না। সুবাই এমন অনেক স্টুডেন্ট আছে যে সেই স্টুডেন্টকে উনি অনেকভাবে হেল্প করছে, যারা প্রতারিত হয়েছে উনি অনেক যথেষ্ট পরিমাণে হেল্প করছে। তো এখানে আসলে সুবাইয়ের মিস্টেক বলতে তেমন কোনো কিছুই নেই ভার্সিটি বিষয়ে। যা করার এখানে আপনারা যাদের মধ্যে অ্যাপ্লাই করেন তাদের এই সমস্ত ভুল, বা তারা আপনাদের সাথে কীভাবে কী বলে। এইখানে অনেকে বলে যেমন সুবাইয়ের সাথে আমার খুব উঠা বসা চলে, সুবাই আমার ভাইবাদার, সুবাইয়ের সাথে আমি চলাফেরা করি, আমি ভার্সিটি রিপ্রেজেন্টেটিভ, এগুলো কিছুই না ভাই, সবাই চা মারে ভাই ব্যবসার জন্য, এই আর কি। আর একটা বিষয় হচ্ছে আমাদের ভার্সিটিতে ফাইল জমা আসলে নিতেছে, কিন্তু অ্যাপ্লাই আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কনফার্ম হয়নি। অ্যাপ্লাই সুবাই তরফে যতটুকু পরিমাণ আপডেট, মে মাসে অ্যাপ্লাইয়ের আপডেট দেওয়া হবে, আর খুব শীঘ্রই অ্যাপ্লাই শুরু হবে। এই জন্য আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তার যোগাযোগ রাখবেন। আর জানা যায় না যে এই বছর আমাদের ভার্সিটিতে অ্যাডভান্স পেমেন্ট সিস্টেম করছে কিনা। রাশিয়াতে ম্যাক্সিমাম ভার্সিটি এবার অ্যাডভান্স পেমেন্ট সিস্টেম চালু করছে, তো আমাদের ভার্সিটিতে এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন আসেনি, তাই এখন এই বিষয়ে কোনো কিছু খোলাখুলি বলতে পারি না। আর অ্যাপ্লাইয়ের জন্য আপনারা সবাই যোগাযোগ করবেন। যদি কেউ কোনো সহায়তা লাগে আমার সাথেও যোগাযোগ করতে হবে, আমি যথেষ্ট পরিমাণে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। আর বিষয় হচ্ছে আপনারা যাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাদের অবশ্যই ঘাটাঘাটি করে অ্যাপ্লাই করবেন। আর যদি পসিবল হয় সুবাইয়ের মাধ্যমে অ্যাপ্লাই করার, তাও করার চেষ্টা করবেন। আর সবচেয়ে বিষয় হচ্ছে সুবাইকে সহজে তো সবাই আপনারা কানেক্ট করতে পারবেন না, কারণ হচ্ছে উনি যথেষ্ট পরিমাণে ব্যস্ত, আর ওনার এত সময় নেই কারোর সাথে কথা বলার জন্য। সবচেয়ে বেশি ভালো হয় এইখানে কারো একজনকে কিছুটা পরিমাণ সম্মান দিয়ে হলেও আপনারা অ্যাপ্লাই করেন, অন্তত আপনাদের জন্য সুযোগ সুবিধা হবে, অন্তত অনেক কিছুতে হেল্প পাবেন। আর মানুষের শোনা কথা কখনো কান দিবেন না, নিজে শুনবেন, নিজে দেখবেন, তারপর সেটা নিয়ে আসলে বিশ্বাস করবেন। কারণ অনেক মানুষ আছে যে বাউন্ডেজ নিয়ে গুজব ছড়ায়, কারণ হচ্ছে এটার কারণ একটাই, বাউন্ডেজ যে পরিমাণ স্টুডেন্ট আসে অন্য ভার্সিটিতে এত পরিমাণ স্টুডেন্ট আসে না। আমাদের ফরেস্ট ভার্সিটিতে যে পরিমাণ স্টুডেন্ট আসছে গত এক বছরে, যেটা অন্য কোনো ভার্সিটি আসতে পারেনি। তো যার কারণে অনেকে এটা হিংসা লাগে, অনেকের এটা পছন্দ লাগে না, কেন এখানে এত বাঙালি আসতেছে, অনেকে দালালি ব্যবসা বন্ধ হয়ে যেতেছে, যারা আমাদের বাউন্ডেজের বাইরে দালালি করতেছে। তো তারা এই জিনিসটা নিয়ে আর কি তাদের গায়ে লাগে, জিনিসটা তাদের ব্যবসা বন্ধ হয়ে যাইতেছে, কারণ হচ্ছে তারা এটা সহ্য করতে পারতেছে না, যার কারণে তারাও অনেক সময় অনেক অপপ্রচার করে। তো সব কিছু মিলে আর কি ভিসার রেশিও বলুন, যাই বলুন, সুযোগ সুবিধা বলুন, ভার্নেস মস্কোর পরে সেন্ট পিটারবার্গ আসলে বলতে হবে বাঙালির জন্য বেস্ট জায়গা ভার্নেস। মস্কো সেন্ট পিটারবার্গকে আপনি এক নম্বর রাখতে পারেন, এরপরে হচ্ছে ভার্নেস। আর যদি আপনি যদি কোনো মিডল ক্লাস ফ্যামিলির সন্তান হয়ে থাকেন, আপনি যদি কম টাকা টিউশন ফির জন্য ভালো কোনো শহর খুঁজেন, তার জন্য আপনাদের জন্য সর্বোত্তম ভালো এক নম্বর চয়েস আমি বলবো ভার্নেস, আসলে ভার্নেস। কারণ এখানে টিউশন অত্যন্ত কম মস্কোর তুলনায়, মস্কোতে টিউশন অনেক হিউজ, অনেক হিউজ। আর ভার্সিটি নিয়ম কানুন জানা অনেক কঠিন মস্কোতে। তো এই আর কি, মানুষের কথা শোনা বাদ দিয়ে নিজেরা একটু ঘাটাঘাটি করে জিনিসগুলো ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করবেন। আপনার জন্য এই পরামর্শ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অযথা দোয়া করবেন। আর অ্যাপ্লাই রাশিয়াতে যারা করবেন তারা সবাই বিভিন্ন ভার্সিটির সাথে যোগাযোগ করুন, নিজের যদি সেল অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারেন। আর অবশ্যই মাথায় রাখতে এবারকার ভার্সিটি, রাশিয়ার ম্যাক্সিমাম ভার্সিটি অ্যাডভান্স পেমেন্ট ছাড়া কাজ করছে না। অ্যাডভান্স পেমেন্ট আপনাকে মাস্ট পে করতে হবে। আর অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে অবশ্যই এখানে কার মাধ্যমে অ্যাপ্লাই করেন তাকে সম্মান দিয়ে অ্যাপ্লাই করেন, অন্তত আপনি টাকাটা তার মাধ্যমে লেনদেন করতে পারতেছেন, আপনি অন্তত সিকিউরিটি একটা পাবেন তার বায়োডাটাগুলো কালেক্ট করে স্ট্যাম্পের মধ্যে কাজ করলে, অন্তত আপনি এই সার্ভিসটা পাবেন, যেটা আপনার জন্য খুব সুবিধা হবে। তো এই আর কি, রাশিয়াতে অ্যাপ্লাইয়ের জন্য নর্মালি আইএলটিএস লাগে না, এখানে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট প্রয়োজন হয়, আর প্রয়োজন হয় মাস্টার্সের ক্ষেত্রে অনার্সের সার্টিফিকেট। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অনেকগুলো ভার্সিটি ট্রান্সলেট চায়, ট্রান্সলেটের বিষয়টা অনেকে বাংলাদেশ থেকেও করে দিলে গ্রহণ করে, অনেকে দেখা যাচ্ছে যে রাশিয়ারটা চায়।
তো রাশিয়াতে ট্রান্সলেট করতে নর্মালি 3টা ডকুমেন্ট নোটারি ট্রান্সলেট করতে হয়, তো অ্যাভারেজ 4700 থেকে 4900 রুবলের মতো প্রয়োজন হয়ে থাকে। এটার জন্য আরও কমও হয়ে থাকে, যাই না, কারণ আমি যে নোটারি হাউস থেকে করি ওইখানে আমি দেখলাম এরকমই ওরা চাইতেছে। তো কারো যদি নোটারি হাউসের জন্য নাম্বার প্রয়োজন হয় আমি নাম্বার দিতে পারি। নোটারি হাউসটা ঠিকানা হচ্ছে মস্কো পলিটেক ভার্সিটির সামনে। তো এই আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।